আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পেন্ডিং অর্ডার বা লিকুইডিটি যেটা। আপনারা এখানে খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত বড়সড় একটা ডাম্প হয়েছে, কিন্তু এটা কেন ডাম্প হয়েছে, এটার পিছনের রহস্য কী এবং সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী কী নিয়ে ভিডিও বানাবো সেটা নিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। এবং যারা আসলে অর্ডার ফ্লো শিখতে চাচ্ছেন, অর্ডার ফ্লো নিয়ে কীভাবে কাজ করতে হয়, এই সব কিছু বিষয় জানতে চান, তারা আমার টেলিগ্রামে মেসেজ দিতে পারেন এবং সকল ধরনের কোয়েশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে যদি খেয়াল করেন, মার্কেট কিন্তু একটা বিগ ডাউন দিছে, কিন্তু এই বিগ ডাউনের পিছনে কারণ কি? তো আমরা যদি এই বিগ ডাউনের আগে মার্কেট অ্যানালাইসিসটা করে আসি, এটা হচ্ছে আমার ট্রেডিং ভিউর অ্যানালাইসিস। এদিকে যদি খেয়াল করি, মার্কেট ফুল বিয়ারিশ, মানে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আছে এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডের দিকে আছে আর এইদিকে হচ্ছে যখন মার্কেট উপরের দিকে গেছে, মানে এটাই হচ্ছে সে ডাউন। আমার 30 মিনিট অ্যানালাইসিস দ্বারা আমি মূলত 30 মিনিট মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে বেশি পছন্দ করি, কারণ 30 মিনিটে মার্কেট স্ট্রাকচারে হচ্ছে নয়েজ কম থাকে, যে কারণে হচ্ছে এটা বেস্ট মনে হয় স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য। এখন যদি আপনারা খেয়াল করেন, 30 মিনিটের এখানে একটি সাপ্লাই এরিয়া আছে, এই সাপ্লাই এরিয়া থেকে মূলত মার্কেটটা ডাউন হয়েছে। তো এটা তো আমরা জাস্ট একটি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, বাট এটার ডিপ আসলে কি হবে, কোথা থেকে আসলে ডাউন হবে, 90% শিওর নিয়ে কীভাবে এটা যে ডাউন হবে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে অর্ডার ফ্লো। তো অর্ডার ফ্লোর মাধ্যমে খুব সহজে এটা বোঝা যায়। এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনে যখন মার্কেট উপরের দিকে গেছে, ঠিক উপরের দিকে যাওয়ার পরে এদিকে একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে ছোটো চ্যানেল, এবং এখান থেকে যদি খেয়াল করা হয় এটা হচ্ছে বড় চ্যানেল। এখানে দুইটি চ্যানেল দেখতে পাচ্ছেন, দুইটি চ্যানেলের পজিশন কিন্তু একই। এখন যদি আমরা ডিরেক্ট এখানে 5 মিনিটে চলে যাই, 5 মিনিটে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে খেয়াল করি, এই সাপ্লাইয়ে যখন গেছে মার্কেট, মানে এই সাপ্লাই থেকেই মূলত হচ্ছে মার্কেটটা ডাউন হয়েছে। তো কেন এই সাপ্লাই থেকে ডাউন হয়েছে? এখন আপনারা বলতে পারেন এখানেও তো সাপ্লাইয়ের টাচ করছে, কিন্তু এখান থেকে কেন সেল হয়নি, কেন এখান থেকে সেল হয়েছে? এখানে মূল বিষয়টা হচ্ছে, অনেকেই এই সাপ্লাই জোনে যাওয়ার পরই কিন্তু এখানে সেল এন্ট্রি নিয়ে থাকে, বাট পরবর্তীতে এটা কিন্তু এসএল হান্ট করাই। কিন্তু এখানে আমরা যদি অর্ডার ফ্লো ইউজ করি, আমরা কিন্তু ভিতরের একদম স্ক্যানের মতো করে দেখতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। কেন আসলে অর্ডার ফ্লো নিয়ে কাজ করা উচিত, আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মার্কেট অ্যানালাইসিস করতে পারেন না, মার্কেট অ্যানালাইসিস করতে অনেক হিমশিম খান, এসএমসি দিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেগুলো নিয়ে আপনারা দ্বিধায় ভুগেন। এটার জন্য হচ্ছে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে ট্রেডার এবি লাইফস। এখানে এসএমসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল ভিডিও আপলোড করা আছে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। এসএমসির কোর্সটা পুরাটাই ফ্রিতে শেখানো হচ্ছে। এখান থেকে কিন্তু একটা সাপ্লাই এরিয়া জোন আছে, এই সাপ্লাই এরিয়া জোন থেকে মার্কেট কিন্তু নেমে গেছে। তো এই সাপ্লাই এরিয়া জোন থেকে যে মার্কেট নেমে গেছে, তার একটা মূল কারণ ছিল এখানে পেন্ডিং অর্ডার। এখান থেকে যদি খেয়াল করেন, এটা ছিল একটা পেন্ডিং অর্ডার, এই পজিশনটা, এটা হচ্ছে সেল পেন্ডিং অর্ডার ছিল, এটা হচ্ছে সেল পেন্ডিং অর্ডার, এটা হচ্ছে সেল পেন্ডিং অর্ডার। মানে হচ্ছে এইগুলাই হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কি? পেন্ডিং অর্ডারগুলোকেই বলা হয় মার্কেটের লিকুইডিটি। যখন এই পেন্ডিং অর্ডারগুলোতে মার্কেট যায়, তখন মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। তো উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোও কিন্তু পেন্ডিং অর্ডার। তো এই পেন্ডিং অর্ডারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান পাশে যদি খেয়াল করেন, এখান থেকে আসলে কত লটে বাই করা আছে সেগুলো দেখাচ্ছে। এই বিষয়গুলো দেখে আপনারা কোথায় আসলে স্টপ লস ইউজ করলে সেফলি ইউজ করা যাবে, এই প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। এখান থেকে যদি খেয়াল করি, এখানে 257 এবং 389 এইগুলো ছিল হচ্ছে পেন্ডিং অর্ডার। এই পেন্ডিং অর্ডারে যাওয়ার পরই কিন্তু মার্কেট, এত বড় পেন্ডিং অর্ডার তেমন এদিকে ছিল না। এদিকে যদি খেয়াল করেন তাহলে এটা হচ্ছে 131। তো এখানে তো দেখলেন আসলে পেন্ডিং অর্ডার কোথায় কোথায় ইনস্টিটিউশনাল ট্রেডারদের সেল লিমিট লাগানো ছিল সেটা দেখে নিলেন। কিন্তু এখন যদি ফুটপ্রিন্ট চার্ট দেখেন, যে আসলে এখান থেকে কেন মার্কেট নিচ দিকে নামছে, এটা হচ্ছে সাপ্লাই এরিয়াটা,
মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই দিকে হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে বিগ বাইং প্রেশার। তো বিগ বাইং প্রেশার আসলে কি? বিগ বাইং প্রেশার যদি এখানে খেয়াল করেন, এখানে দেখতেছেন 373, আর এদিকে হচ্ছে 41। মানে আপনারা যদি খেয়াল করেন, এটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে সেলার আর ডান পাশেরটা হচ্ছে বায়ার, মানে হচ্ছে বিড এবং আস্ক। তো এই বিষয়গুলো হচ্ছে মানে খুবই ডিপ একটা বিষয়, তারপরেও আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে যদি খেয়াল করেন, মার্কেট কিন্তু কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে। এখানে যদি দেখেন 31 187, তো এইগুলা কিন্তু হচ্ছে বিগ বায়ার, মানে বায়ার উপরের দিকে প্রেশার করতেছে, মানে মার্কেট বায়ার উপরের দিকে প্রেশার করতেছে, কিন্তু মার্কেট কিন্তু সেলিংয়ের প্রেশারে চলে আসতেছে। এগুলো হচ্ছে ইমব্যালেন্স, মানে রেড কালারগুলো ইমব্যালেন্স। তো ইমব্যালেন্স আসলে কি? এটা হচ্ছে অর্ডার ফ্লোর ইমব্যালেন্স। আসলে আপনারা বুঝতে পারবেন না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো এইখান থেকে 373, এটা হচ্ছে অ্যাবজর্পশন, যেটা হচ্ছে মার্কেটের শোষণ করতেছে। অ্যাবজর্পশন করতেছে এই কারণেই। এটাকে অ্যাবজর্পশন কেন বলা হয় আপনাদের যদি একটু বুঝিয়ে দেই। ধরেন এটা হচ্ছে ফেন্ডিং অর্ডার, এগুলো হচ্ছে ফেন্ডিং অর্ডার মার্কেটে লাগানো। তো বুকম্যাপ থেকে আপনারা ফেন্ডিং অর্ডারগুলো দেখে আসতে পারবেন। তো এই ফেন্ডিং অর্ডারগুলো যখন মার্কেট যাবে, তো মার্কেটের যখন উপরের দিকে যাইতে থাকে, এবং এটা হচ্ছে ফেন্ডিং অর্ডারের কাছে হচ্ছে, এটা হচ্ছে সাপ্লাই এরিয়া, এই পজিশনটা সাপ্লাই এরিয়া, আবার এটা হচ্ছে মার্কেট, মানে রিয়েল টাইম মার্কেট। যখন এই ফেন্ডিং অর্ডারে যায়, ঠিক এখান থেকে যারা আসলে চার দিকে কাজ করে মার্কেটের ইনস্টিটিউশনাল ট্রেডারদের, এগুলা ফেন্ডিং অর্ডার লাগানো থাকে। এদিকে হচ্ছে মার্কেট বায়াররা বাই করে যাচ্ছে, মানে মার্কেট বায়াররা বাই যখন করছে তাহলে মানে মার্কেটের উপরে যাওয়ার কথা। কিন্তু এখানে অ্যাবজর্পশন কেন হচ্ছে? এটার রিজন হচ্ছে, এখানে ধরেন ফেন্ডিং অর্ডার আছে 500, এখান থেকে বাইং প্রেশার আছে মাত্র 50। তাহলে এই যে ফেন্ডিং অর্ডারটা লাগানো, ইনস্টিটিউশনাল ট্রেডাররা মূলত হচ্ছে এই 50টাকে 500 দিয়ে খুব সহজেই অ্যাবজর্ব করে নিতেছে, মানে শোষণ করে নিতেছে। যেই কারণে মার্কেট কিন্তু উপরের দিকে এটা ভাঙতে পারে না, মানে এই ফেন্ডিং অর্ডারটা ভাঙতে পারে না। ফেন্ডিং অর্ডার হচ্ছে স্তরে স্তরে থাকে, মানে একই জায়গায় থাকে না। ইনস্টিটিউশনাল ট্রেডাররা মূলত হচ্ছে উপরে উপরে লাগায়, কারণ হচ্ছে মার্কেট বায়াসদের অ্যাবজর্ব করার জন্য বা শোষণ করার জন্য এই কাজগুলো করে থাকে। তখন মার্কেট এই ফেন্ডিং অর্ডারগুলো নিতে নিতে উপরের দিকে চলে যায়। যখন ফেন্ডিং অর্ডার নেওয়া শেষ হয়ে যায়, তখন মার্কেট তার বিগ মুভটা দিয়ে দেয়। যদি এখানে খেয়াল করেন, এখানে 373 এবং 41, মানে এখানে মার্কেট বায়ার্সরা যারা আছে তারা হচ্ছে মার্কেট বাই করতেছে, এবং ইনস্টিটিউশনাল ট্রেডারদের এই পজিশনে হচ্ছে সেল লিমিট লাগানো, যেই কারণে এই সেল লিমিট লাগানোর কারণে এটাকে অ্যাবজর্ব করে নিতেছে, মানে শোষণ করে নিতেছে এই বায়ারগুলাকে। তো সেল লিমিট আসলে কিভাবে দেখে? তো এটাই হচ্ছে সেল লিমিট দেখার টেকনিক। তো আমরা কিভাবে বুঝি এখানে অ্যাবজর্পশন হচ্ছে? তো এটার রিজন হচ্ছে, আমরা আরেকটা যদি চার্ট দেখিয়ে দিই, তাহলে এখান থেকে আমাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দেয় যে মার্কেট এখানে বিগ সেলার ফেন্ডিং অর্ডার লাগানো, আর এখানে অ্যাবজর্ব করতেছে মার্কেট। আর আমরা যদি পিছন দিকেও দেখি, এরকম কিন্তু দেখিয়ে দেয় আসলে কোথায় বড় বড় অ্যাবজর্পশনগুলো হচ্ছে, যে এখানে হচ্ছে মার্কেট ডাউন, এখানে হচ্ছে মার্কেট ডাউন, এখানে হচ্ছে মার্কেট ডাউন। তো ঠিক এখানেও কিন্তু মার্কেট ডাউন, এখানেও হচ্ছে এখানেও মার্কেট ডাউন। তো এই জায়গার মধ্যে আমাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিছে, এটা কাস্টমভাবে দেখা যায়। এটা হচ্ছে এই পজিশানে যে রিয়েল ট্রেড হয়েছে সেটা বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে ভলিউম। তো ভলিউম আসলে কি? ভলিউম হচ্ছে যখন কোনো ক্যান্ডেলে বাই বেশি হচ্ছে, সেই ক্যান্ডেলটাকে ইন্ডিকেট করে। তো ভলিউম হচ্ছে 2K। অন্যগুলো যদি দেখেন, অন্যগুলো কিন্তু এদিকে এত ভলিউম নেই, আর এই পজিশানে কিন্তু 2K ভলিউম। এখন আমাদের আসলে এন্ট্রিটা নিতে হবে কোথায়? আমাদের আসলে এন্ট্রি নিতে হবে এই পজিশানে। তো এখান থেকে যদি আপনাদেরকে আরও কনফার্মেশন দেই, আরও বেটার কনফার্মেশন, এখান থেকে যদি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পারি যে আসলে কোথায় বেস্ট সেলিং আসতেছে। আর এটা হচ্ছে আমাদের ভলিউম প্রোফাইল, মানে অ্যাবজর্পশন যে করতেছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে আগে থেকেই
দেখিয়ে দেয়। তো এটা আসলে কিভাবে কাজ করে আমি যদি এটাও আপনাদেরকে দেখিয়ে দেই। তো যখন আসলে অ্যাবজর্পশন হয় তখন মার্কেট নিচ দিকে টান দেয়। এদিকে যদি খেয়াল করেন অ্যাবজর্পশন হয়েছে মার্কেট নিচ দিকে। আবার যদি পিছন দিকে যাই, পিছন দিকে এখানে অ্যাবজর্ব হয়েছে মার্কেট উপর দিকে, এখানে অ্যাবজর্ব হয়েছে মার্কেট উপর দিকে, এখান থেকে অ্যাবজর্ব হয়েছে মার্কেট নিচ দিকে, এখান থেকে আবারও অ্যাবজর্ব মার্কেট উপরের দিকে, মানে লাল যেগুলো এগুলো সেলিং প্রেশারকে অ্যাবজর্ব করতেছে, এখানে বাইং প্রেশার অ্যাবজর্ব করতেছে মার্কেট নিচ দিকে। এগুলা হচ্ছে মার্কেটে অ্যাবজর্ব করে, কিন্তু সবসময় যে কোনো জায়গায় না, একটা স্পেসিফিক পয়েন্টে গেলে এটা বোঝা যায়। যেমন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে যখন যাই তারপর এটা যখন দেখা যায় তখন কনফার্মেশন আরও বেটার নেওয়া যায়। এইখান থেকে আসলে আমরা কোথা থেকে সেল নিব, এই যখন এই ক্যান্ডেলটা হয়েছে, যখন এখান থেকে অ্যাবজর্পশন হয়েছে এবং এখান থেকে সেলিং প্রেশার আসছে, মানে সেলিং প্রেশার আসছে, তারপরেই কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো এবং আমাদের মানে সাপ্লাইয়ের উপরে এসএল এবং তারপর হচ্ছে আমরা নিচ পর্যন্ত। এখন এখান থেকে মার্কেট কেন উপরের দিকে যায়, এখান থেকে আরও ফেন্ডিং অর্ডার লাগাইতে থাকে, কারণ ইনস্টিটিউশনাল ট্রেডাররা আস্তে আস্তে ফেন্ডিং অর্ডার লাগায় অনেক সময়, যেই কারণে মার্কেটের যেই রিটেল ট্রেডারদের যে মার্কেট বায়ারদের অ্যাবজর্পশনগুলো সহজেই করাইতে পারে। মার্কেট বায়ারদের খুব সহজেই বাইং প্রেশারটা গ্রহণ করতে পারে। তো এখান থেকে যখন মার্কেট আসে তখন ঠিক পরবর্তীতে মার্কেট একটা ডাম্প দিয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়। যারা আসলে অর্ডার ফ্লো নিয়ে কাজ করতে চান, এবং অর্ডার ফ্লো কিন্তু একটা ডিপ বিষয়, চোখে দেখে রিয়েলভাবে কিন্তু অর্ডার ফ্লো নিয়ে কাজ করা যায়। আপনি যদি অর্ডার ফ্লো শিখতেই চান আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। যাদের আসলে এসএমসি শিখে শেষ তারা অর্ডার ফ্লো নিয়ে গবেষণা করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে একবার যদি আপনারা ভিডিওগুলো দেখা শুরু করেন, পরবর্তীতে আমি যেভাবে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করি আপনারা এইভাবে করতে পারবেন।